হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইলের রান্নাঘর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো এখন বাজে 6টা। তো এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি অলরেডি চান করে নিয়েছি, দেখতে পাচ্ছ চুল একদম ভিজে। ঠান্ডার দিনে আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, সেই ভিডিও আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে একটু গরম গরম চা তো এনজয় করাই যায়, চলো একটু গরম গরম চাটা এনজয় করে নিই। তো এবার বলবে আমার ঘুম থেকে ওঠার কারণ কি। এত সকাল সকাল তো আমি উঠি না, তো উঠলাম কেন? হ্যাঁ, হঠাৎ করেই কাল রাত্রে প্ল্যান হলো, কাল সকালে সম্ভবত প্ল্যান হয়েছে যে মায়াপুর যাবে। তো এখনই আমরা বেরোবো মায়াপুরের উদ্দেশ্যে। তো মামারা আসছে বাড়ি থেকে, আসুক তারপর দেন আমরা সবাই একসাথে বেরোবো। এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটা কন্টিনিউ করি। হ্যাঁ বড় জল কালকে জলটা বাপরে ও বাবা বাবা, আবার মুখ বাড়াচ্ছে। ফিল্টার মাল নাকি না, তুই অ্যাকচুয়ালি দেখতে এতটা সুন্দর, বুঝেছিস? ওই যে একটু আগে বললাম না, আমরা যেদিন বেরোলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখো এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবে যে সত্যি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে থামছিলই না। তবুও আমরা বেরিয়েছিলাম। যাই হোক, প্ল্যান তো প্ল্যান, সাডেনলি প্ল্যান তো মানে অনেকটাই সুন্দর হয়। তো যাই হোক, এখানে ভাই অতনু রয়েছে আর ছোটো মামা রয়েছে, এরা সবাই মিলে একটু গল্প টল্প করছে। এইভাবে গল্প করতে করতে একদম চলে এলাম একদম মন্দিরের সামনে। আমরা এই মুহূর্তে আমরা মায়াপুর চলে এসেছি, কিন্তু আরও একটু ভেতরের দিকে যাচ্ছি। কোথায় কি রুম নেওয়া হবে সেগুলো আমরা এখানে ডিসকাশন করছি। যেটা বলার, দেখো এই পরিবেশটা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে এলে মন এক নিমেষে শান্ত হয়ে যায়। আর এখান থেকে মন্দিরের ভিউ দেখা যাচ্ছে। এখানে গাড়িতে বসে বসে নিজের একটু ছবি ক্লিপ নিয়ে একটু ঢং করছিলাম। আর ভাইরা এতটাই ব্যবসা সংক্রান্ত ডিসকাশন করছে যে আমি মানে ভিডিওগুলোই দিতে পারছি না, ভয়েসগুলো। তারপর একদম গদা ভবনের সামনে এখানে গাড়িটা পার্কিং করে ওই দিক থেকে বৌদি আসছে আর এই দিক থেকে আমি ভিডিও বানাচ্ছি। খাল পেরিয়ে সমুদ্র পেরিয়ে এলো। গাইজ, আমরা চলে এসেছি, কিন্তু আমাদের খাবার কুপন কাটা হয়ে গেছে, কিন্তু এখন আমরা রুম টুম কিছু এখনো দেখিনি, তো দেখতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছে এই গদা ভবনের সামনে। বাবারা সবাই ওপরে গেছে, দেখা যাক রুম কি হয় না হয়। আর পিছনে এরা আসছে। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 5:30-6টা নাগাদ, কিন্তু বেরোতে দেরি হয়। তাই আমাদের ওখান থেকেও মানে বাড়ি থেকেও কিছু খেয়ে আসা হয়নি। তাই আসার সাথে সাথে এখানে যেটুকু যা খাবার ছিল, যেমন চাউমিন, স্যান্ডউইচ আর আর ছিল চিজ চিলি টোস্ট, যার যেটা মন গেছে সবাই সেটা ভালোবেসে খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে সামনে যে ছোট মার্কেটটা আছে সেখানটা একটু ঘোরাঘুরি করলাম। আর এখানে খাবারগুলো মোটামুটি বেশ ভালো টেস্ট ছিল। আর খাওয়া দাওয়ার পর আমরা রুমে গেলাম না, কারণ যেহেতু কুপন কাটা আছে আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন বসতে হতো, তাই আর রুমে গেলাম না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। এই সামনে কি সব জামা প্যান্টের দোকান আছে, দোকানওয়ালাগুলো আমাদেরকে ডাকছে, বলছে আয় 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 করে। তো আমরা এখন যাচ্ছি, আর পয়সাগুলো বেশি থাকলে যা মানুষ খরচা করতে ইচ্ছা করে, তো সেগুলোই যাচ্ছি। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, বাট এই সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, একটু ভিউটা দেখাই। দিস ইজ দ্য ভিউ অফ মন্দির। আর আমরা এই দিকটাতে থাকছি, এখানটা পাও। আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রসাদ খাওয়ার জন্য। এবার সামনে দিকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কতটা ভিড়। আমরা অলরেডি চলে এসেছি এখানে খাবার এখানে, তো দেখাচ্ছি একটু পিছনে আসছে বাকিরা। এই হচ্ছে খাবার সেটিং অ্যারেঞ্জমেন্ট। তো এই জলের গ্লাস একটা করে দেবে, জলের গ্লাস একটা করে দেবে।
হ্যাঁ, এখন বাজে বিকেলের 5টা 5:30 বাজে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো আমি ড্রেস চেঞ্জ করিনি, ও পুতুল ড্রেস চেঞ্জ করেছে আর বৌদি করেছে। আর আমরা আছি এই মুহূর্তে আমাদের মানে রুম হচ্ছে গীতা ভবন। তো এখান থেকে বেরোচ্ছি। তো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুমটা না সরি জায়গাটা। এই গেটটা দিয়ে এন্ট্রি করে এই হচ্ছে আমাদের গীতা ভবন। তো ক্যামেরাতে আমি ধরাতে পারছি না। এই হচ্ছে ফ্রন্ট এরিয়া, সামনেটাতে অনেক গাছ লাগানো রয়েছে আর এখানে এরা সবাই গল্প করছে। সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা ক্যাপচার করছি এই মুহূর্তে। অসাধারণ। আর এই হচ্ছে আমাদের হোটেল চেরু টু 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 টু। এখন আমরা টোটোতে করে যাচ্ছি গোশালা। তো এখানে কে রয়েছে আর একটা একটু কি বলবো, টোটাল 3টে টোটো হয়েছে, 14 জন লোক আছি। তো এখন যাই, তারপর নিজে আগে দেখি, তারপর তোমাদের দেখাবো। ওখান থেকে চলে এসেছি আমরা গোশালার সামনে। স্বাভাবিকভাবেই এতজন গেছি, একটু তো সময় লাগবেই। যেহেতু 3টে টোটো, তো সবাই মিলে এক হওয়ার জন্য আমরা ওয়েট করছি। তারপর সবাই একে একে এই মুহূর্তে আমাদের ডেস্টিনেশন মায়াপুর গোশালা। তো এখন আমরা ওপরে যাচ্ছি, যা দেখবো অবশ্যই ডেফিনেটলি ক্যাপচার করবো, তোমাদেরকেও দেখাবো। এই সাইডে, হ্যাঁ এই সাইডে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সন্ধ্যাবেলার আরতি দেখে পুরোনো যে মন্দিরটা আছে ওর সামনে যে দোকানগুলো আছে এখানে আমরা রয়েছি এখন। তারপর আমরা কিছু নিলে নিই, তারপর খাওয়া দাওয়া ওখানে চলে যাবো। আরতি শেষ হওয়ার পর বাইরের দিকে যে মার্কেটটা আছে সেইখানে আমরা গিয়েছিলাম। এখানে যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখছিলাম কেমন কি, আমার খুব একটা ভালো লাগেনি তাই নিইনি। আর এখানে তো ঠাকুরের জায়গা, ঠাকুরের বাসনপত্র তো অনেক পাওয়া যাচ্ছে। গোপালের ড্রেস তো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এখানে মাসিমণি কিছু একটা দেখছে, এখানে আমি বৌদি পুতুল সবাই মিলে একটুখানি জিনিসপত্র দেখছিলাম। আমরা এসেছি খেতে এসেছি হচ্ছে রাতের খাবার। তো অন্য একটা জায়গায় খেতে এসেছি।
অন্য একটা জায়গায় খেতে এসেছি, তো মেনু কার্ডটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর কী কী খাবার অর্ডার দিচ্ছি ডেফিনেটলি তো বলবো, আর কেমন টেস্ট সেটা রিভিউও দেবো। আর এখানে পুতুল, এদিকে মাসি আছে, আর ওইদিকে বাকিরা বসে আছে। ফার্স্টেই ভাইরা আমাদের জন্য এইরকম একটা স্টার্টার অর্ডার করেছিল, যদিও কিছু মনে করো না প্লিজ, এই স্টার্টারটার নাম আমি জানি না। তারপর আমরা অর্ডার করেছিলাম বাটার নান, কড়াই পনির এবং পনির টিক্কা বাটার মশলা, তো সেগুলোর টেস্ট বেশ ভালো ছিল। আর এই টেবিলে আমি, বৌদি, পুতুল, মাসিমণি, দাদা, এরা সবাই বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রুমে চলে এলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। এখন ওই দিকের বেডটাতে শুয়েছে বৌদি, আর এই সাইডে একটা বেড আছে, সেখানে ভাই শুয়েছে, আর নিচে আমরা তিনজন শুচ্ছি, আমি, পুতুল আর অদনু শুচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, এবং তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।